আমরা অত্যাচারিত নির্যাতিত। কারণটা কি? আমরা কি মোমেন নই? তার কারণে কি মার খাচ্ছি? আমরা তো প্রতিদিন নামাজ পড়ছি, কোরআন পড়ছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওয়াজ নসিহত হচ্ছে, এমনকি হাতের মুঠোর মধ্যে মোবাইলে ওয়াজ নসিহত চলে এসছে। রিক্সা চালক সেও ওয়াজ শুনছে, রাজমিস্ত্রি কাজ হচ্ছে সেখানেও ওয়াজ নসিহত চলছে। তারপরে উম্মত মার খাচ্ছে কেন? অনেক লম্বা সময় যাবে। আমি তিনটে কথার উপরে আমল করার জন্য বারবার বলি। প্রথমত, আমাদের ইউনাইটেড হতে হবে, ইত্তেহাদ দরকার আমাদের মধ্যে। আজকের সারা উম্মতে মুসলিমা এক আল্লাহর বান্দা, এক রাসূলের উম্মত, এক কোরআনের অনুসারী, অথচ এরা বিভিন্ন ফেরকায় বিভক্ত হয়ে গেছে। আমার আপনার আইডেন্টি হওয়া দরকার ছিল আমরা মুসলমান, নবীর উম্মত, কোরআনের অনুসারী। অথচ আজ থেকে 100 বা 150 বছর আগের আইডেন্টিটি, কেউ দেওবন্দি, কেউ ব্রেলি, কেউ ফুরফুরা, কেউ শিয়া, কেউ সুন্নিতে আমরা ডিভাইড হয়ে গেছি। এই জায়গা থেকে বের হয়ে এসে আমার আপনার প্রথম পোর্টফোলিও হতে হবে আমরা মুসলমান। অমুসলিমরা আমাদেরকে মুসলমান ভেবে মারছে। ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহি আজিজিল হামিদ। তারা তোমাদেরকে মারছে, অত্যাচার করছে মুসলমান হওয়ার কারণে, মুমিন হওয়ার কারণে। আর আমি আর আপনি মুসলমান নিজেদের মধ্যে ডিভাইড করে দিচ্ছি। তাহলে অত্যাচার থেকে বাঁচতে গেলে, সুস্থ জীবন যাপন করতে গেলে প্রথম কাজ কোরআনের ওই আয়াত ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হতে হবে। নাম্বার 2, এডুকেশন, যেটা আমাদের হযরত একটু আগেই বলছিলেন। এই শিক্ষাটা আমাদের দরকার, আর শিক্ষা থেকে আমরা পিছিয়ে পড়েছি। হয়তো আপনারা প্রশ্ন করবেন, কোন শিক্ষা আমাদের দরকার? আমাদের জন্য প্রথমত ধর্মীয় শিক্ষার প্রয়োজন, আর তারপরে আধুনিক শিক্ষার প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের প্রথম যে আয়াতটা নাযিল করেছিলেন সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই এডুকেশন দিয়ে কোরআনের সূচনা হয়েছিল। আর তারপরে আয়াতে আল্লাহ নিজেই বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যেটা জানতো না আল্লাহ সেটাই শিখিয়েছেন। আর সেটাই হচ্ছে সায়েন্স বা বিজ্ঞান। পানির উপরে রিসার্চ করে ইলেকট্রিক তৈরি হয়েছে, লোহা আকাশে ভেসে যাচ্ছে, এটাই ছিল আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার বলার উদ্দেশ্য হলো, একদিকে মুসলিম উম্মাহ ধর্ম শিক্ষা শিখবে, আমাদের সমাজে যেমন হাফেজ, কারি, মাওলানা, মুফতির প্রয়োজন, অপরদিকে ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস দরকার আমাদের। যেটা হুজুর বলছিলেন যে শুধু জেনারেল শিক্ষা শিক্ষিত করলে হবে না, তার মধ্যে যদি বেসিক ইসলামিক এডুকেশন না থাকে, ধর্ম শিক্ষা না থাকে, তাহলে সে কিন্তু মন্ত্রী হয়েও চোর হবে, ঘুষখোর হবে, পুলিশ হয়েও সে সেখানে রিশওয়াত নেবে। ফলে আমাদের ছেলেরা ডক্টর, মাস্টার, ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, তার ধর্ম শিক্ষা দেবে। আর ধর্ম শিক্ষা না থাকলে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এই আয়াত যদি তার সামনে না থাকে, আপনার ছেলে ডক্টর, মাস্টার হবে, শহরে বাস করবে, শ্বশুর বাড়িতে বাস করবে, আপনার সেবা বা আপনার ফিডব্যাক দেবে না সে। ফলে আমাদের জন্য ধর্ম শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা দরকার। আর শেষের একটা কথা আমি বারবার বলি, সারা ভারতবর্ষ জুড়ে একটা অসহিষ্ণুতার বাতাবরণ চলছে, সাম্প্রদায়িক আর মেরুকরণ চলছে। একটা রাজনৈতিক দল তারা ধর্মের নামে ভোট গ্রহণ করার চেষ্টা করছে, হিন্দু মুসলমানের মধ্যে তারা বিভাজন করার চেষ্টা করছে। আমার আপনার দরকার প্রতিবেশী সম্প্রদায়, সে হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বুদ্ধিস্ট হতে পারে, জৈন হতে পারে, তার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলুন। তারা কন্যাদায়গ্রস্ত হলে তাদের সাহায্য করুন, অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করুন, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন, তাদের পাশে গিয়ে দাঁড়ান। কোনো অশুভ শক্তি দেখবেন আমাদের মাঝে বিভাজনের রাজনীতি করতে পারবে না। আমি তিনটে কথা বললাম। মুসলিম উম্মার মধ্যেও ইত্তেহাদ দরকার, দ্বিতীয় এডুকেশন দরকার, ধর্ম শিক্ষা এবং আধুনিক শিক্ষা, আর প্রতিবেশী সম্প্রদায়ের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে হবে। আমি আমার কথা বাড়াবো না, আমার পরের বক্তা এসে গেছেন, এলাকার প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা শামসুদ্দিন রাব্বী সাহেব। আমি আরও একবার যোগদিয়া হান্নানিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটি এবং আপনারা যারা এই প্রতিষ্ঠানটাকে বিভিন্ন রকমভাবে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে, সুপরামর্শ দিয়ে সাহায্য করেছেন, তাদের সকলকে আমি মুবারকবাদ জানাই। এবং শেষে এই মাদ্রাসার যিনি প্রাণ পুরুষ ছিলেন হযরত মাওলানা আলহাজ মশিউর রহমান সাহেব নাওয়ারাল্লাহু মারকাদাহু, হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব নাওয়ারাল্লাহু মারকাদাহু,
হযরত মাওলানা আলী আকবর সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু কারি ইয়াকুব সাহেব সহ আমাদের যে সকল আসাতেজায়ে কেরামরা আপনজনেরা দুনিয়া ছেড়ে চলে গেছেন, আল্লাহ পাক তাদের সকলকে মাগফিরাত করুন, জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা মৌলানা আনোয়ার হোসেন সাহেব অল্পক্ষণ সময় হলেও বর্তমান সময়ে আমাদের করণীয় কর্তব্য কি সেই বিষয়ে খুব সংক্ষিপ্তভাবে আলোকপাত করলেন। এই তিনটে জিনিস, একতা, ইত্তেহাদেই বল, শিক্ষা না হলে এগোতে পারবে না, আর মনের মধ্যে সমাজের দরদ নিয়ে কিছু কাজ করতে হবে। আমরা সকলে করবো ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের এই ঘরেরই সন্তান, সকলেই আমরা চিনি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর জনাব ডক্টর মাওলানা হাফিজ শামসুদ্দিন নদভী সাহেব। আমি 6:10 মানে 10 মিনিট ভিডিও বানাইছি। আসসালামু আলাইকুম। نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين. وقال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم وقالهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما. صدق الله العظيم. অত্র পবিত্র মহতি জলসার সভাপতি সাহেব, মাদ্রাসার মোহতামিম সাহেব, সমস্ত আসাতেজায়ে কেরাম এবং সম্মুখে এবং পাশে উপবিষ্ট ভাই বোন এবং এই প্রিয় গ্রামের সবাই শ্রোতৃবৃন্দ, আজ যুগদিয়া হান্নানিয়া মাদ্রাসার জলসা ওয়াজিদ আলী সাহেবের যে একটি লেখা আছে যে একই ধারায় চলছে, ট্র্যাডিশন একই ধারায় বইছে। হান্নানিয়া মাদ্রাসার আলহামদুলিল্লাহ একটা ট্র্যাডিশন। বক্তৃতা মঞ্চে আমরা দেখতে পাচ্ছি এই মাদ্রাসারই কৃতি, এখানকার শিক্ষার্থী সন্তানগণ, হাফিজ মাওলানাগণ। এর আগে যিনি বক্তব্য রাখলেন তিনি এই মাদ্রাসার ছাত্র, আমি এই মাদ্রাসার ছাত্র, আরও অনেক ছাত্র আছেন। আলহামদুলিল্লাহ অধ্যকার এই মহা পরিবেশে আমি সামান্য একটু কিছু বক্তব্য রাখব। বর্তমান যে হাওয়া চলছে, এই বড়দিন বলে বড়দিন হয়ে গেল। কিসের বড়দিন, কার বড়দিন, এই নিয়ে একটু আলোকপাত করা যাক। প্যালেস্টাইনের নাজারেথ, জুদিয়া বা গ্যালিলি, এই ঘেরা এই অঞ্চলে হযরত ঈসা আলাইহিস সালাম কুমারী মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করেন। খোদা তাআলার মহান শক্তি, তিনি সব কিছুই করতে পারেন। ইয়াফআলু মা ইয়াশা, যা ইচ্ছা তাই করতে পারেন। আর কুন বললেই হয়ে যায়, ফায়াকুন, হয়ে যা, তো সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতার মাধ্যমে, হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মারিয়াম আলাইহিস সালাম কে কালেমা বা ফুঁক বিভিন্ন রকমে বলা হয়েছে প্রদান করলেন, যার দ্বারা তাঁর গর্ভে হযরত ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন, জন্মগ্রহণ করলেন। এমন একজন রাসূল, এমন একজন নবী, জগৎ বিখ্যাত, এবং আমাদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে তিনি শুভাগমন করেছেন। তিনি ভবিষ্যৎবাণী করেছেন সূরা সফের মধ্যে যে আয়াতটি পড়লাম যে হে বনি ইসরাইল, ইসরাইলের সন্তান সন্ততিগণ, তোমরা শোনো, আমি হচ্ছি একজন রাসূল,